সেকেন্ড ভিডিও মারাত্মক ঘুম দিয়েছি। যাই হোক, ভিডিও তো করতেই হবে, কারণ এত সুন্দর, এত ভালো বলার মতন একটা কন্টেন্ট পেয়েছি, তা বলবো না? তা চলো, শুরু থেকেই শুরু করি, ইন্ট্রো দিয়েই শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। হ্যাঁ রে, এই যে বলি না, আমার এই যে নাম, এই নাম একদম যে ওর সাথে, ওর চরিত্রের, ওর বাচনভঙ্গি, ওর সমস্ত কিছু আগে পরে ডানে বাঁয়ে চলাফেরা করছে, সেই চলাফেরা করার মধ্যে দিয়ে ওর যে পরিচয় পাওয়া যাচ্ছে, সেই পরিচয়ের একমাত্র নাম যদি টক্সিক না হয়ে অন্য কিছু হয় তো কান কাটবে। তাহলে একদম অ্যাপ্রোপ্রিয়েট নামটা আমি দিয়েছি, টক্সিক। কত বড় বিষাক্ত সেটা আজকে আমি তুলে ধরবো। তার আগে বলি যে দান দাক্ষিণ্য ও কাউকে করে না, সে চরম পর্যায়ে পড়ে যাক। ও দরকার নেই, টিনাকে বলেছিল, কিরে তোর টাকার দরকার? আরে বজ্জাত একখানা, মানে নিজেকে খুব সংযত করি জানেন বন্ধুরা। টাকার দরকার নেই, ও টাকা ধার দিত যখনই চাইতো মারিয়াকে। কি দরকার? মারিয়াকে দিবিও না, আবার পরবর্তীকালে বলবিও না। এইটা আমার মনে হয় টিনা খুব মানে ভালো বুঝেছিল যে এর থেকে টাকা নেব, আর যে সেটা নাইটি ফেলিয়ে কিউআর কোড দিয়ে টাকা তোলে, যার নিজের ঠিক ঠিকানা নেই টাকা পয়সার, এইগুলো সব করছে। আছে আছে স্পন্সর করার লোক আছে, ময়দানে নামালে স্পন্সর তো করতেই হবে। টিনা একটু ক্রাইসিসে ছিল, ও তাড়াতাড়ি বাই ফোনে বলেছিল, কিরে তো টাকা লাগবে, বলছে তুমি লটারি পেয়েছো? মানে ওর কাছেও অবাক লেগেছে, আর অবাক লেগে একদম সরাসরি প্রশ্নই করেছিল, তুমি কি লটারি পেয়েছো? কত বড় তামাচা ওর মুখে মেরেছে। আসলে ওর মুখটাই হচ্ছে ঝ্যাঁটা লাতি জুতো এইসব খাওয়া মুখ, দেখলেই বুঝবেন, ওর মুখটা খুললেই বীজ ঝরে পড়ে। ও তো একটা নয়া দিয়ে হেল্প করেনি, উল্টে কেউ যেন হেল্প না করে এই রকম পরিস্থিতির সৃষ্টি করছে। আমি রূপা রিমির কথা বলছি। এই শোন, ভিডিও করবি সমস্ত কিছু জেনে, ওই কারোর সাথে কথা বললে অটো কল মানে নাম দিয়ে সব কল রেকর্ড করে তাকে সবসময় চমকাবে। আমার কাছে যা আছে না, কি আছে, শ্বশুরবাড়ির নামে বলেছে, তা সেই সময় বলেছে, সেই সময় পরিস্থিতি হয়তো এরকম বলার মতন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল ব্রেকআপে করার সময়, সেইটা তুই ভাঙিয়ে ভাঙিয়ে খাবি। মানে তুই এখন তোর সাথে তোর ওই সাপোর্টিং সিস্টেমরা যা যা কথা বলছে সেইগুলোও যে কল রেকর্ড করে রেখেছিস, পরবর্তী কোনো না কোনো সময় শোনাবি, তারা ভাবছে না তুই আর ওয়াইটিতে আসবি না। আসবি না মানে তুই নতুন করে আবার খাতা খোলার চেষ্টা করছিস যে মারিয়াকে নিয়ে বলবো কিনা তোমরা বলো। এই তোর লজ্জা করে না? এ তোর মানে তোর রক্ত যে নষ্ট, রক্ত কেন তুলছি জানেন বন্ধুরা? কারণ এই শরীরের রক্তই তো মানুষের পরিচিতিটা ঘটায়। মিথ্যাচারিতা, খুন, জখম, রাহাজানি, রেপ, ডাকাতি, এগুলো করলে আমরা কিন্তু রক্তটাকে বলি যে রক্ত নষ্ট। তাহলে এর রক্তটাও সেই একই ক্যাটাগরিতে পড়ছে না? যে একটা মাত্র অ্যান্সার করেছে, তাও লাইভে, ওকে নিয়ে কিচ্ছু বলে না, দিনের পর দিন বলতে বলতে মানে মুখে ফেনা উঠিয়ে ফেলেছে মারিয়া আর পম্পম সম্পর্কে। একটা লাইভে বলেছে, দেখো কেন ওই রকম ফালতু লোকের ভিডিও, বেকার। এই একটা কথায় ও জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। কি করেছে? দীঘায় তোলা সমস্ত ফটোগুলো ও টুকরো টুকরো করে ছিঁড়েছে আর বলেছে 1 মিনিট দাঁড়াও, একটুখানি আর কি ঢপের একটু বাতকর্ম করে নিই, এইরকম আর কি বলে সে এমন একটা ভাব দেখিয়েছে যে ওরে বাবা, আমি যা ভালোবাসতাম আমার প্রাক্তন বহিন, মানে একবার বলে ওকে, একবার বলে প্রাক্তন বহিন, একবার মানে কি, এ অ্যাকচুয়ালি অস্থির মস্তিষ্ক। তো এইগুলো তো আছে, এইগুলো আমি ঠিক সময় বলবো। আগে ও ও যে কত বড় ক্রাইম করেছে সেটা বলি। রূপা রিনি রে, রিমি হচ্ছে মেয়ের নাম, রূপা মায়ের নাম। অ্যাকচুয়ালি তুই অনেক কিছু জানিস না, না জেনে ভিডিও করতে বসলে যেটা হয়, হতচ্ছাড়ি কোথাকার। রূপা মায়ের নাম, হ্যাঁ সে গেছে। কেন গেছে? তাকে এইভাবে একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে এইভাবে গেলে তুমি দেখতে পাবে, তাও তাকে মানে ওই হাতড়ানো, অন্ধকারে হাতড়ানোর মতন করে হাতড়ে হাতড়ে তারপর সে গিয়ে পৌঁছেছে। যাকে সেটা নিয়ে আমরা কম বলিনি। এবং ক্যামেরা অন করেছে, যদি ওই মেজো মানে ওই মহুয়ার মেজো যদি বলতো না তুমি ক্যামেরা করো না, তাহলে করতো না। দেখবেন প্রথমেই ক্যামেরা করেছিল, তারপরে আর আগডুম বাগডুম করেনি। যখন তাকে বলছে আর 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 5টা মানুষের বাড়িতে অন্য মানুষ গেলে যেরকম আতিথেয়তা করে সেটা করেছে, তার মানে সেগুলো দেখায়নি। তারপর বেরোনোর সময় দেখিয়েছে। যাই হোক, এ যদি ক্রাইম করে থাকে বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড,
এ যদি ক্রাইম করে থাকে আর সেইটা ও ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, এই তুই ক্রাইম করেছিস, তুই এইভাবে পয়সা ওর হচ্ছে কি বলুন তো, কেউ যদি ওয়াইটিতে পয়সা তোলে, ও তুলেছে সেটাও ভুলে যায়, তার এগেনস্টে ও নেমে যায়, যেন কেউ যেন বাদ বাকিরা পয়সা দেয় না। এই যে ওই যে রিমির ওই বাচ্চা মেয়েটার সুস্থতা করার জন্য ওর মা দৌড়ঝাঁপ করছে, যেটাকে আমিও সাপোর্ট করি না। এইভাবে কখনো পাওয়া যায় না। বাড়িতে গেলে কি করবে, এককালীন অনেক টাকা দেবে না, কি করবে, মানে ওর সাথে ওর মুখ দেখিয়ে ভিডিও করলে প্রচুর মানুষ দেখবে, আমি জানি না, নাকি ওর ভিডিও ও কমিউনিটিতে দেবে, কিছু একটা কারণে তো গিয়েছিল। ঠিক আছে, আমি ধরেই নিলাম যে আমি এটাকে সাপোর্ট করি না, কোনোভাবে সাপোর্ট করি না, কিন্তু বলার একটা ধরন আছে। এইভাবে প্রচারের আলোয় আনবো না যে কেউ তোমরা করো না, এ কিন্তু অন্য লেভেলের খেলোয়াড়। অ্যাকচুয়ালি তুই যে লেভেলের খেলোয়াড়, তুই তো লেভেলটা পটাং করে বুঝে ফেলিস না, যার কারণেই তোর বলতে হচ্ছে যে একে সাপোর্ট করুন। কত বড় তুই একটা অসভ্য, কত বড় তুই একটা পোড়া অনামুখ মুখপুরি, তুই এইভাবে মন্দিরার ছোটো মাকে এইভাবে বলে মন্দিরার আরও কাছে নিয়ে গেলি, এটা তোর জন্য হিতে বিপরীত। আর বুমেরাং তো ভাড়াং 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 মানে মুখ মেরে, মানে তুই এত ব্যস্ত, তার মধ্যেও কত বড় তুই বজ্জাত, বজ্জাত বলবো না কেন, ও মারিয়াকে টার্গেট করছে, বলবো সেকেন্ড এপিসোড, আগে আমি বলে নিই ওর কুকীর্তিটা, ও কত বড় ক্রিমিনালের কাজ করেছে সেটা আবার অন ক্যামেরায় এসে বলেছে। আর এই কারণে ওর পিছনে একটা আইনি হুড়কো জুড়ে আছে, যে এই হুড়কো মাঝে মাঝে টান ফেলে আউচ এরম করে, বুঝতে পারছি। ওই যে বললো না নিজের মুখে, এই যে ডাক্তার কেস কামারিতে একবার যদি তুমি ইনভলভ হয়ে যাও তাহলে জলের মতন টাকা যায়, ওর তো আছে। কোন আমাদের এখানে, মানে আমরা মোটামুটি সবাই গৃহবধূ, কার পিছনে এইরকম বাম্বু ঢুকেছে, এর ঢুকেছে। শুধু বাম্বু নয়, বাড়িতে বাড়ির দোরগোড়ায় এসে চিৎকার চেঁচামেচি কে করেছে, পুলিশ, মহিলা পুলিশ বলো। তাহলে কত বড় নচ্ছার সে, আজকে অন্যকে ক্রিমিনাল বলছে। তুই কত বড় ক্রিমিনাল সেটা আজকে বলি বন্ধুরা। একবার ও কি করলো, ওর বান্ধবী ললিতা মানে জয়িতা, ললিতা মানে জয়িতা, সবার মনে আছে যে জয়িতার সাথে ওর এখন প্রেম প্রীতি আর নেই, ছুটে চলে গেছে একেবারে, কোথায় ছুটে গেছে ও খুঁজছে পাচ্ছে না। সে কান্না করেছিল, নাকের জল চোখের জল অন্যান্য কত জল একত্রিত করেছিল। বললাম তো ওর পাতিল কালো কেন হয় না বন্ধুরা। ও এত ভালো নিজেকে বলে আমি সত্যের কি জন্মদাত্রী, আমি সত্যের জন্ম দিচ্ছি, আমি যেখানে দাঁড়াই সেখানে সত্যের আজ লুটোপুটি করে মানে আচারি বিচারি করে। এ কি করেছিল জানেন, এর বান্ধবী ললিতা, এখন যদিও বান্ধবী ললিতা মানে জয়িতার কোর্টে বলায় যে জয়িতা আমাকে বলেছিল চলো শ্যামনগর যাই। শ্যামনগরে কার বাড়ি? হ্যাঁ, MSL মানে মাই সিম্পল লাইফস্টাইল, কণিকা উজ্জ্বলদের বাড়িতে। ও এত বড় ক্রাইম করেছিল, রূপা তো নিজের মেয়ের কারণে গেছিল, যে মেয়ে আমার অসুস্থ, কি করবে ওখানে গিয়ে সেটা আমাদের দেখার বিষয় ছিল, যদিও সাক্ষাৎ পায়নি। হ্যাঁ, সবারই ওই রকমই আছে, সব দেখায়। এখানে আমাদের মতন ভালো, আমাদের মতন সভ্য ভদ্র শিক্ষিত কেউ নেই, তারপরে অশিক্ষার মানে প্রত্যেকটা পরিচয় আমরা পাই। কিন্তু এই টক্সিকনেরই কত বড় একটা ক্রিমিনাল, ও বান্ধবী ললিতাকে নিয়ে ও কি করেছিল, ও শ্যামের মন্দির মানে শ্যামনগরের মন্দিরে পুজো দিয়ে ও কণিকার বাড়ি খুঁজে বেরিয়েছে এবং রটিয়েছিল কোথায় কণিকার বাড়ি, কোথায় গঙ্গার পাড়ে মন্দির। ওই মন্দিরে নাকি ওদের এক ডাকে চিনে গেছিলো, যেমন করে ওই উজ্জ্বলের মাকে বাংলাদেশের কোন ওর ভিউয়ার্স যেখানে নেমেছিল অস্বস্তি করে, তাও টেপাপন, এই জন্য ফোন করেও ছবি তুলে রাখতে পারিনি যে কোন চায়ের দোকানে দাঁড়িয়ে উজ্জ্বলের মায়ের কথা বলেছিল, একভাবে চিনে গেছিলো। আমি বলছি না, একে যারা এখনো চেনেনি তারা মাতৃগর্বে, আর যারা চিনেছে তারা অচেনার ভান করছে জেনে শুনে, কারণ একে দিয়ে কর্মকাণ্ড করাচ্ছে, তারা কতখানি মারাত্মক আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, এটা বলছিলাম জয়িতাকে নিয়ে, মানে হ্যাঁ প্রাণের বন্ধু জয়িতাকে নিয়ে তন্ন তন্ন করে কণিকাদের ঠিকানা খুঁজে এপাড়া ওপাড়া সেপাড়া খুঁজেছে, খুঁজে খুঁজে মানে পায়নি। পেলে কি করতো বলুন, পেলে ওই পাড়ায় গিয়ে ওদের বদনাম করতো, যদিও গণদোলাই খেত, কিভাবে বাড়ি ফিরতো সেটা ওর 32 অল আউট বুঝতেই পারতো, পে দিয়ে ওকে ওর জায়গায় পাঠিয়ে দিত। এটা কি বলে এটা কি বলে? এটাকে বলে ক্রিমিনালগিরি, যেখানে ও শত্রুতা করছে দিনে 3টে ভিডিও, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। জয়িতা সেই সময় কেন ওর সাথ দিয়েছিল সেটাতেও প্রশ্নবোধক আমার চিহ্ন আছে, যদিও জয়িতা ভালো বুঝেছিল যে ও থাবাটা ওর ঘরে বসাচ্ছে, মানে ছেলেকে মিসিউ লিখছে, এটা তো আর আমাদের অজানা না, বা আমরা মিথ্যে পেট বানিয়ে বলছি না, এটা জয়িতা বলেছিল। তাহলে এই জয়িতাকে নিয়ে মানে ওই কণিকাদের পাড়া তন্ন তন্ন করে খুঁজেছিল কণিকাদের বাড়ি কোথায়। তাহলে এটা কি করেছিল বন্ধুরা,
এটা কি করেছিলি টক্সিক নেড়ি? তোকে কেন টক্সিক বলি এবার বুঝতে পারছিস? কতটা বিষাক্ত বিষধর একটা বিষ বৃক্ষ। তাহলে যদি রূপা ক্রাইম করে থাকে তাহলে তুই কি করেছিলি? তুই ক্রিমিনাল শুধু না, তুই একটা আসামি। আর অবশ্যই করি আসামি তো অবশ্যই করে, পিছনে তো একটা আইনি হুড়কো ঢুকিয়ে দিয়েছে। তাহলে তুই উইদাউট নোটিশে একজনকে 3 বেলা বিক্রি করে খাচ্ছিস, তাদের নারী হয়ে নারীদের শরীরগুলো টুকরো টুকরো করে বিক্রি করছিস, তাতে তুই সন্তুষ্ট হোসনি? তুই তো তাতে তুই মানে মানে থেমে থাকিস নি। তুই কি করেছিস? জয়িতাকে নিয়ে ওই শ্যামনগরে পাড়ার তল্লাশি চালিয়েছিস, কোথায় ওদের বাড়ি। তাহলে সেটাকে কি বলে রে? ধরবো না? তুই তুই নিজেই বুঝতে পারবি না যে কি হচ্ছে আমার উপর দিয়ে। আমি বলে দিলাম টক্সিক, খুব সাবধান। নাম্বার 1 তুমি ক্রিমিনাল। তোমার মতন ক্রিমিনাল আমাদের ওয়াইটিতে দুটো নেই। চলে গেছো, তাকে নিয়ে তাকে তার পিন্ডি চটকে খেয়ে তোমার হয়নি কণিকার, তার বাড়ি তুমি খুঁজতে গেছো। মানে এত বড় তোমার সাহস! পাড়ায় নাকি এমন তোমাদের বলেছে, তোমাদের পায়ের তলা দিয়ে মাটি সরে গেছে, তোমরা ঢুকে যাওনি কেন সেই সময়? বলছে এমন বলেছে ওদের নামে। চিন্তা করুন কত বড় মানে টক্সিক, কত বড় হারা। আর চন্দনা, এই চন্দনাকে দেখি না, এ চন্দনা বাকিটা বলে ফেলবে। তাহলে কত বড় বুঝুন, যে ও গন্ধ শুকে শুকে, ওই যে কণিকার আর উজ্জ্বলের পটির গন্ধ শুকে শুকে, কিছু করার নেই বলতেই হবে, করে ও খুঁজে তন্ন তন্ন করে ফেলেছে। তাহলে এটাকে কি বলে রে? টক্সিক নেড়ি। এটাকে কি বলে? এটাকে বলে ক্রিমিনালগিরি। তুই যে একটা ক্রিমিনাল, সেটা তোর বাড়িতে পুলিশের আনাগোনা, তোর বাড়িতে আইনি চিঠিপত্র দেয়া নেয়া, এবং এত বড় একটা হুড়কো, যে হুড়কের জ্বালা যন্ত্রণা তুই এখনও ভুলতে পারিস নি, আর ভুলতে পারবিও না। আমি মনে করি এই কেস চলবে, আর এইটার জন্য এমন একটা পর্যায়ে গিয়ে থামে যে তোর এই মানে চাঁদ বদন, এই পুরা চাঁদ বদন যেন মানুষকে দেখাতে না হয়, বুঝলি? তুই এত ব্যস্ত, মানে মানুষকে বলছিস, তোর ব্যস্ততা দ্বারা না, তুই এত তড়িঘড়ি করছিস কেন, হুটাপুটি করছিস কেন? আমি বলে দিচ্ছি তোর ভবিষ্যৎ দ্বারা তুই আবার নবরূপে আবার ওয়াইটিতে ঝাঁপিয়ে পড়বি। এত ব্যস্ততা দেখাস না, সব বোঝা হয়ে গেছে। না হলে তুই আবার পুরনো কাসন্দি ঘাটতে, তুই মারিয়ার কল রেকর্ডগুলো বলছিস তোর কাছে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে, তার মানে তুই বোঝ। আমার তখনই মনে পড়লো, ও খেতে খেতে রিম্পার ছেলেদের কিভাবে মৃত্যু কামনা করবে। ও খেতে খেতে ও নাকি বলেছে আমি খাচ্ছি আর ভাবছি কি বলবো। তার মানে চিন্তা করুন, এ কত ঠান্ডা মাথার ক্রিমিনাল। ও অন্যকে ক্রিমিনাল বলছে। রূপা তো তার মেয়ের জন্য গেছে, সেটা ন্যায় না অন্যায় সেটা মানুষ আমরা বলেছি। আর তুই কি করেছিস? ওকে যেন কেউ একটা টাকা দিয়ে হেল্প না করে সেই পরিস্থিতি সৃষ্টি করেছিস। কত বড় ক্রিমিনাল তুই বল। তুই যদি আজকে এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতিস তাহলে তুই বুঝতিস আজকে ওর একটা মেয়ে, সেই মেয়েকে সে বাঁচানোর সব রকম উপায় চেষ্টা করে যাচ্ছে। আর তুই কি বলছিস? ওকে যেন কেউ না পয়সা দেয়, ও ক্রিমিনাল। তাহলে তোর মতন বড় ক্রিমিনাল যদি ওয়াইটিতে নেড়ে চেড়ে খেতে পারিস, তাহলে ও কোনো ক্রিমিনালগিরি করেনি, বুঝলি? হতচ্ছাড়ি, অনামুখ, একটা আপদমুখী, পোড়ারমুখী, বাজে, মানে দেবো তোমাকে আগা পাঁচতলা, ক্রিমিনাল কোথাকার। তারপরে ও কি করছে? ও ওই কাকে, ওই মারিয়াকে নিয়ে বসছে। মারিয়ার শ্বশুরবাড়িতে মারিয়াকে এত ভালোবাসছে, মারিয়া তার বর এত ভাগ্য করে বর পেয়েছে, শ্বশুরবাড়ি পেয়েছে, বলাতে তো চিরবির 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 করছে। কারণ হয়তো তোকে হিট অফ দ্য মোমেন্টে কিছু বলে রেখেছে শ্বশুরবাড়ি সম্পর্কে, স্বামী সম্পর্কে, সেটা তুই নিতে পারছিস না। মানে তোর বলতে হবে ওয়াইটিতে, আরে তুই তোর শ্বশুরবাড়িকে বিক্রি করেছিস, তোর বরকে বিক্রি করেছিস, তোর ভাগনা ভাগ্নি, তোর নন্দাই ননাসকে বিক্রি করেছিস। তুই তোর চরকায় তেল দে, বুঝলি? আবার আরম্ভ করেছো, ফটোনা ছিঁড়ে ফেলে দিলি। হ্যাঁ, তারপরে এই মুখ দেখাস কি করে? মারিয়ার সম্পর্কে কোনো কথা বলবি না বলেছিলি, তারপরে সে ভিডিও না দিলে তোর কুরকুরানি জাগে কোথা দিয়ে? অ্যাকচুয়ালি মারিয়া ভিডিও না দিলে তো তোর তো কষ্ট, তোর তো জ্বালাপোড়া ওখানেই, যে মারিয়া ঘুরে দাঁড়িয়েছে। মারিয়াকে শেষ করার লাস্ট মানে অস্ত্রটা তোরা প্রয়োগ করতে ছাড়িস, তারপরেও মারিয়া ঠিক আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। এটা তোর জন্যে একটা মানে মানে কী বলবো, খতরনাক জিনিস। মানে তুই থাকতে পারছিস না, তোর চিরবির করে। কাউকে ভালো দেখলে, কেউ সুখে থাকলে, কেউ স্বামীর সাথে সুখে সংসার করলে তোর চিরবিরানি বেড়ে যায়, বুঝলি? আপদমুখী জঘন্য জানোয়ার। তুই ফটো ছিঁড়েছিস, টুকরো টুকরো করে ফটো ছিঁড়েছিস। ফটো ছিঁড়ে তোমার হয়নি, তুমি আবার পুরনো কাসন্দি ঘাটতে বসেছো। প্রত্যেকজনের সাথে কথা বলে তুমি কল রেকর্ড করে রাখো, তারপর তুমি বসো ওই কল রেকর্ডটাকে চালিয়ে মানে মানুষকে আরও মানে কি বলবো বিষাক্ত করে তুলতে। না, তোমাকে দেবো বলে দিলাম, যদি মারিয়ার সম্পর্কে কোনো রকম ভুল কিছু বলো তুমি এখানে ব্যক্ত করো, তাহলে কিন্তু তোমায় দেবো। তাহলে খবরদার কোনো রকম কোনো আনসান বকবি না, তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন।
এটা হাসছি বলে ভাবিস না যে আমি খুব ঠান্ডা হয়ে গেলাম, না। তোমার নিজের পিছনে আইনি হুড়কো ঢুকিয়েছ, তুমি একটা ক্রিমিনাল, এইটুখানিতেই ঠিক আছে, তুমি অন্যকে ক্রিমিনাল বানাতে যাও না, ঠিক আছে? চলো আগে বাড়ো, এইটুখানি দিলাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। আর মাথায় রাখবি তুই এই কাজ অনেক আগে করে রেখেছিস, তারপর নয় হুড়কো ঢুকেছে, এক্সপার্টি অর্ডারে 6টা ভিডিও তোর গিলে নিতে হয়েছে, তোর তোর মানুষ সম্পর্কে এত বিষোদ্গার করিস যে সেইগুলো নয় প্রাইভেট, নয় ডিলিট, নয় এক্সপার্টি অর্ডারে তোর মানে ডিলিট করতে তোকে বাধ্য করে, যেমন তোর করতে হয়েছে মন্দিরার হয়ে, তেমনি ওর চল ফট জানোয়ার জঘন্য। বললাম তো তোর মতন বড় ক্রিমিনাল আমাদের ওয়াইটিতে দুটো নেই, অতএব তুই নিজে ক্রিমিনাল, অন্যকে ক্রিমিনাল বলার চেষ্টা করবি না। চল আগে বার। মারিয়ার কল রেকর্ডর মনে পড়ে গেছে, তোমরা একটু বলো। ওই যে ময়না, চন্দনা, কাকাতুয়া, এরা তো তোর মতন অঢেল সময়, এরা শয়তানের মস্তিষ্ক, ফাঁকা মস্তিষ্ক শয়তানের বাসা বানিয়ে এরাই তোকে অনুপ্রাণিত করবে। আমরা আছি কি করতে? এবার আনসার বকে দেয় কীরকম তোর এগেনস্টে কীরকম হুড়কো ঢুকবে। তুমি অফ ক্যামেরা কী করেছো এখানে বললে তো হবে না। অফ ক্যামেরা তোমার সম্পর্কে পম্পম কী বলেছে সেগুলো আমাদের শোনার অপেক্ষা, অন ক্যামেরা পম্পম কী বলেছিল তাকে সিধে করে দিয়েছি। অতএব এখন যদি তুমি মারিয়ার দিকে তাকাও কুদৃষ্টিতে, তোমার দৃষ্টি শু করে দেবো, এরকম করে দেবো, বুঝেছো? চলো আগে বাড়ো। চলো বন্ধুরা, আজকে একটুখানি ওকে আচ্ছা করে দিতে হবে, দিনের 3টে ডোজ, সেটা একটা কমে গেলে অসুস্থ হয়ে যাবে ও, তাহলে ডোজের উপর রাখতে হবে, কি ঠিক বলছি? ও ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে রূপাকে, সবচেয়ে বড় ক্রিমিনাল তুই। গন্ধ শুকে শুকে কণিকা উজ্জ্বলদের পাড়ায় চলে গেছিলি খুঁজতে খুঁজতে, কেন? কেন মিষ্টি বিতরণ করতে গেছিলি? না তো বিষোদ্গার করতে গেছিলি ওদের সম্পর্কে। একবার করতিস নাঙ্গা করে বাড়ি পাঠিয়ে দিত, তোর কারণে বান্ধবী ললিতারও একই অবস্থা হতো। চল ফোট, জঘন্য একটা বিষাক্ত টক্সিক মাল, তুই কত বড় বিষাক্ত, রোজ এসে মানুষের কাছে তুলে ধরবো। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। তার আগে শেষ করার আগে বলে যাচ্ছি, দেখ দেখ শাশুড়ি ফল কেটে দিচ্ছে, এগুলোতে তোর জন্য কি জ্বালা পোড়ার জিনিস। আরে 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 খুজলি বেরোচ্ছে মারিয়া, খুজলি বেরোচ্ছে। চলো, লাভ ইউ অল।